সুধী দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা তার সঙ্গী সাথীদের নিয়ে, কয়েকটা রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে উনি জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছেন আমেরিকাতে। সেই বিষয়টা একটু বলতে চাই এই জন্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা ওইখানে ঘটেছে, সেইগুলা আসলে অনাকাঙ্ক্ষিত আমার মনে হয় নাই। আমার মনে হয়েছে এরকম কিছু একটা হবে। আর আমরা যে দেখেছি যে ডিম মারা যে আমাদের আক্তার, যে এনসিপির আক্তার যে ডিম খেলো, তাকে যে ডিম দেওয়া হলো, পিছন দিক থেকে ডিম দেওয়া হলো। সো সেই ডিমটা আসলে আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম কিছু একটা হবে। কিন্তু তারা কেন এটার আগেই প্রোটেকশন নিয়ে যায় নাই বা সেরকম কিছু আমি বুঝতে পারি নাই। হয়তো তারা চাইছে ডিম দেখ, ডিম খাই, তাহলে বড় নেতা হওয়া যাবে, হয়তো মানুষের সামনে যেয়ে অনেক কিছু বলা যাবে সেরকম জন্য। কিন্তু আসলে এটা তো আসলে উচিত না। এভাবে সেধে সেধে ডিম খাওয়ার দরকার নাই। ডিম খাওয়ার জন্যে সারতে হয় না। আপনি কখনো ডিম খাবেন, এটা জেনে শুনে যাবেন। তারপরে চিন্তা করে দেখুন যে আমাদের উপদেষ্টার সাথে যে ওনারা গিয়েছেন, উনি ছিলেন না কিন্তু ওনাদের সঙ্গে। আর পুরো আক্রোশটা বোঝা গেছে এনসিপির প্রতি। আওয়ামী লীগের যে লোকজনগুলা যে কথা বলেছে, যে ডিমগুলা ওনাদেরকে খাওয়িয়েছে, সেগুলো পুরাটাই বোঝা যাচ্ছে যে আপনার এনসিপির বিরুদ্ধে। সো তারা কোনোভাবেই বিএনপি, জামায়াত বা প্রধান উপদেষ্টার বিপক্ষে কোনো কাজ করে নাই। কোনো স্লোগানও ওইভাবে আমি শুনি নাই, আমার শোনার যদি কোনো রকম ভুল না হয়ে থাকে। তো আমার যেটা মনে হয়েছে, এইটা অবশ্যই উচিত না ডিম খাওয়ানো। তাদেরকে ডিম খাওয়ায় কি লাভ? তাই না? কারণ তারা এখন কি করবে, দেশে যেয়ে আবার জনগণকে ডিম খাওয়াবে। কারণ তারা এখন যারে তারে ডিম খাওয়ানোর জন্য রাস্তা খুঁজবে। এমনিতেই এনসিপি একটা মৃতপ্রায় দল, যে দলের আসলে ভবিষ্যৎ অন্ধকার আগেই ছিল, এখন পুরোটাই অন্ধকারে চলে গেছে। তারা ২-৪টা ফেসবুক স্ট্যাটাস ছাড়া ওনারা তো আর কিছু দিতে পারেন না। বড় নেতারা হোক আর ছোট নেতারা হোক, তাদের কোনো প্রোগ্রাম নাই, তাদের কিছু কিছু ডায়লগ আছে, এগুলা ছাড়া আসলে আর কিছুই তাদের আপাতত নাই। তা যাই হোক, দুঃখ করার কিছু নাই। আর আপনাদের কি বলবো, আপনারা যেহেতু চিন্তা করে দেখেন, এত বড় একটা প্রোগ্রামে গেছে ৩-৪ জন নেতা, ৬ জন নেতা হয়তো সব মিলে বাংলাদেশের পক্ষ থেকে ওইখানে থাকার কথা। কিন্তু যখন নাকি ডিমটা খেলো তখন দেখলাম যে জামায়াতের কেউ নাই। জামায়াতের যে আমির ওখানে গিয়েছেন, সে ছিলেন না, হয়তো অন্য দিক দিয়ে চলে গেছে কোনো জায়গায়। প্রধান উপদেষ্টা ছিলেন না, সে অন্য দিক দিয়ে চলে গেছে। এখন এনসিপির তো কারোর সাথে থাকতে হবে। সো বিএনপির পিছনে পিছনে গেছে, ইয়ের সাথে গেছে, ফখরুল সাহেবের সাথে গেছেন। এই জন্য গেছেন যাতে করে তারা ভাবছে হয়তো যে তাহলে তাদের সঙ্গে থাকলে বিএনপির লোকজন তাদেরকে কি করতে পারে, সেভ করতে পারে। কিন্তু বিএনপির কেউ আসে না এভাবে সেভ করার জন্য। কারণ আমার মনে হয়েছে যে তারা চায় নাই যে তাদের তো দায়িত্ব না এনসিপিকে রক্ষা করা, তাই না? এখন এনসিপি তো নিজেকে অনেক বড় মনে করে, বা তারা তো সেই সেই বড় বড় মানুষ, তারা বড় বড় কাজকর্ম, তারা বিভিন্ন জমিদারের ফ্যামিলি থেকে আসা লোকজন। তো তাদের তো লোকজন আমেরিকাতে থাকতেই পারে, তারা ভাবছে তাদের লোকজন এসে করবে। কিন্তু তারপরে আমি দেখলাম যে বিএনপির পিছন পিছন তারা যাচ্ছে, ভাবছে যে কোনোভাবে যদি বেঁচে কোনো রকম যাওয়া যায়। কিন্তু তা হয় নাই। বিএনপির কেউ তাদেরকে প্রোটেকশন দেয় নাই। আর কেন দিতে যাবে? তাদের সাথে তাদের কি লেনদেন? কারণ জনগণ তো এটা চায় না। জনগণ চায় যে আপনি যে নিজের পায়ে চলতে পারেন, তার তো সেটা দেখে দেখাইতে হবে। তারা এনসিপি দেখাইতে পারছে যে তারা ডিম খায়, তাদেরকে পিছন দিক থেকে ডিম দেওয়া হয়। কিন্তু তাদের সাথে কেউ নাই যে তাদেরকে রক্ষা করবে। শেষ পর্যন্ত একটা মানে একটা মামলা হইছে বোধহয়, কমপ্লেইন হইছে। কমপ্লেইনের কারণে একজনকে ধরা হইছে, আওয়ামী লীগের একজন ধরা হইছে। কিন্তু সেটা আবার ডিম খাওয়ানোর জন্যে না, ডিম মারার জন্যে না। তাকে ধরা হয়েছে নাকি বিএনপির কোনো এক কর্মীকে সে অ্যাটাক করতে গেছিল কোনো কারণে, কোনো কিছুতে। সেই জন্যে সে যদি অন্যায় করে থাকে, যে বিচার তার হবে। যদিও আমেরিকান বিদেশি লতে বা আমেরিকান লতে এমন কিছু নাই তারে দিয়ে মাসের পর মাস আটকায় রাখবে, কোনো জেল জরিমানা ওইভাবে হবে। হয়তো মুসলেকা কিছু টাকা পয়সা দিয়ে, যে ডলার মলার দিয়ে টিয়ে ছাড়াই চলে আসবে, এটা 100%, এতে কোনো ডাউট নাই। কিন্তু যাই হোক, ওইটা আসলে বিগ ফ্যাক্টর না। তবে এটাকে আবার চালায় দেওয়া যাবে না যে যেহেতু আক্তারকে ডিম দিছে এই জন্যে আবার ওনাকে ধরে নিয়ে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। এটাকে নিয়ে জনগণের সাথে কোনো রকম ২ নম্বরি করা যাবে না। আমরা তো বুঝি, আমরা জানি কি হচ্ছে না হচ্ছে। তবে যেটা বলবো, যাই করবেন সাবধানে করবেন, মুখটাকে একটু সাবধানে রাখবেন। এনসিপিকে বলবো যে কারণ আপনারা যেরকম কাজকর্ম করছেন, এটা যেন মানে সবার সাথে যেন 100% লোকজনকে নিয়ে যেন কাজ, 100% মানে জনগণ, যে আমাদের যে 18 কোটি বাঙালি আছে, বাংলাদেশি আছে, যারা মানে লিস্টেড আনলিস্টেড যেভাবেই থাকুক, কম হোক বেশি হোক, আমরা তো 18 কোটির কথাই বলতে পারি। তো
তো এদের সাথে কারো সাথেই কাউকে ছোট করে দেখা যাবে না। সবাইকে এক কাতারে দেখতে হবে। দেখে আপনাদের এগিয়ে যেতে হবে। যদি আরো মানে ভবিষ্যতে যদি ভালো করতে চান। আর যদি মনে হয় যে না আইলাম, যাইলাম, খাইলাম আর দেখলাম, জয় করলাম, চলে গেলাম, তাইলে তো আর কোনো কথা থাকে না। সো ইলেকশন হইলে আপনারা তো এমনিতেই ভ্যানিশ হয়ে যাবেন। আমি যতদূর দেখতে পাচ্ছি। আর যদি ওই যে বা অস্ট্রেলিয়াতে যেমন পিআর দেওয়া হয় পার্মানেন্ট রেসিডেন্স, ওইরকম পিআর-টিআর যদি কিছু পান, তাহলে হয়তো ২-১% ভোট-টোট কিছু একটা ভোট-টোট পাইলে হয়তো বা বেশি হইতে পারে। এটা নিয়ে আসলে আমার যেহেতু কোনো রিসার্চ নাই, তো আমি এটা নিয়ে খুব বেশি বলতে পারব না যে আপনারা কয়টা ভোট পাবেন বা আদৌ পাবেন কি পাবেন না। দল-টল করছেন, বাড়ান, এই করেন। দেখ আজকের আলোচনা ওইটুকুই, ডিম খাওয়া পর্যন্তই থাকুক। আর ডিম যেন না খাই আমরা, সেইরকম ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা কেন ডিম খেতে যাব? ডিম কি এত সস্তা নাকি? ডিমের অনেক দাম। তো এরকম ডিম খাওয়া যাবে না। ডিম খাওয়া যাতে না মানে এটা যেন না হয় সেটার জন্য আমাদের কাজ করতে হবে সবাইকে। আমি নিজেও। আপনারা ভালো কাজ করুন। আমি যদি একটা মানুষকেও চিনি, তাদেরকে আমি বলব যে তোমরা এনসিপির পক্ষে কাজ করো, ভালো কাজ করে তারা, এরকম করো। হ্যাঁ? কিন্তু আপনারা যদি ভালো কাজ না করেন তাহলে তো একটা মানুষকেও বলব না। আমি নিজেও আপনাদের পক্ষে মানে কোনো কথা বলতে পারব না। আমার মানে এখনো দেখতে পাচ্ছি না যে পক্ষে কথা বলব, এরকম কোনো কাজকর্ম আপনাদের নাই। শুধু ফেসবুকে ২-৪ টা স্ট্যাটাস। এই স্ট্যাটাস দিয়ে আর হবে না। স্ট্যাটাসগুলা বন্ধ করতে হবে। স্ট্যাটাস দিতে হবে মানে কি করলেন এটা জানাইতে হবে মানুষকে। আসলে জানতে পারি না তো দূরে থাকি। তো ভালো কিছু দেন। ওই হামকি-ধামকি এগুলা বন্ধ করে ভালো কাজ করুন। আর জনগণকে বলব পাশে থাকবেন সবাই। আর এমন কোনো কিছু না যে ছোট, ছোট বিষয় নিয়ে আসলে মাথা ঘামানো উচিত কম। আমরা জানাবো, আমি আপনাদের পাশে আছি। আর যখনই সময় পাবো আপনাদের সামনে এসে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।